এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি অপরাধের কথা বলছে, যে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। কয়টি অপরাধ? এই 7 অপরাধের কথা জানবো। জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলা কেউ না করি, ভবিষ্যতে করব না, আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 7টি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা। শিরক কি জিনিস সহজে বুঝেন। 30টা রোজা রাখছেন, ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন। আপনার জন্মদানকারী পিতা, তার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো ভালো, অবশ্যই ভালো কবর জিয়ারত। আপনার বাবার কবরও জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। কথার কথা, আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি, হতে পারে যে উনি আমার বাবার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো। তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন, এটাও খারাপ না, কবর জিয়ারত খারাপ না, এটা অবশ্যই ভালো। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন, তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে। কি করছেন? কেউ দেখে নাই আপনারে, তো না দেখলে কি হয়েছে? কে দেখছে? যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে, অতএব শেষ, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা একটু মনে রাখবেন, সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন। সূরা জুমার 65, সূরা জুমার 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন আপনার আমলনামা বরবাদ। যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব বরবাদ। তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। এই এক মহামারী দেখা দিছে এখন। একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তো বিয়ে হয় নাই, এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে। এই কাজ করবেন না, আপনার তাকদীরে নাই, তাই আপনি এই মেয়েকে পান নাই। আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে। আপনি কেন জোর করে পরে তাকে বিয়ে করতে চান? উল্টা তারে তো বিয়ে করেন না, তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন। তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন। এগুলো হারাম, এগুলা ঠিক না। যে ঘরে এই সমস্যা আছে, নিয়মিত সূরা বাকারা পড়বেন, নিয়মিত সূরা বাকারা পড়বেন, যদি একটু বড় সূরাটা। তো এরপরও এই জাতীয় ঝামেলা থাকলে, যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে, জাদু করছে, সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকররা, গণকরা মোকাবেলা করে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে